আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের গ্রুপের নেক্সট ক্লাস। আমরা আজকে ডিরেক্ট প্রোডাক্ট শিখব। তো ডিরেক্ট প্রোডাক্ট মোটামুটিভাবে দু রকমের, এটা একটা নতুন আইডিয়া, গ্র্যাজুয়েশন লেভেলে আমাদের ছিল না। তো দু রকমের, একটা হচ্ছে ইন্টারনাল এবং একটা এক্সটার্নাল। তো এক্সটার্নালটাকেই আমরা মেনলি ডিরেক্ট প্রোডাক্ট বলি। তো এই ডিরেক্ট প্রোডাক্ট বেসিক্যালি একটা কার্তেশিয়ান প্রোডাক্ট যেটা আমরা করেছি দুটো সেটের ওপর, সেই আইডিয়াটাকেই প্রিজার্ভ করে। ঠিক আছে, যদি আমি ডেফিনেশনে যাই যে ডিরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপস এর ডেফিনেশন হচ্ছে, আর ডেফিনেশন শুধু বলবো না, দিস ইজ ডেফিনেশন স্ল্যাশ থিওরেম। স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে একটা কালেকশন অফ গ্রুপস আছে, ফাইনাইট কালেকশন G1 থেকে N, একটা ফাইনাইট কালেকশন আছে। সেই ফাইনাইট কালেকশন বলছি বি এ ফ্যামিলি অফ N গ্রুপস, family of N groups. The external direct products or simply direct product written as, আমরা লিখি G1 Circ plus G2 Circ plus G3 Circ plus Circ plus Gn, and is defined as এর ডেফিনেশনটা হচ্ছে আমাদের একদম কার্তেশিয়ান প্রোডাক্টের মতোই। আমরা বলবো, এটাকে নাম দিলাম সাপোজ G, যেটা বেসিক্যালি G1 ক্রস G2 ক্রস ক্রস Gn। এটা হচ্ছে নোটেশন আর এটা হচ্ছে ডেফিনেশন। ঠিক আছে, তো এটা বেসিক্যালি কি, G1 ক্রস G2 ক্রস Gn বেসিক্যালি nth অর্ডার, n টিউপলস। ঠিক আছে, আমাদের n টিউপলস G1 G2 Gn is the nth n tuples such that প্রত্যেকটা GI বিলং করছে ক্যাপিটাল GI থেকে ফর অল I ইকুয়ালস টু 1 থেকে n। ঠিক আছে, তো এই প্রত্যেকটা G1 বিলং করছে ক্যাপিটাল G1 থেকে, G2 বিলং করছে ক্যাপিটাল G2 থেকে। তাহলে এদের বেসিক্যালি কার্তেশিয়ান প্রোডাক্ট, এতে কোনো অসুবিধা নেই। এটা বেসিক্যালি একটা কার্তেশিয়ান প্রোডাক্ট। তো কার্তেশিয়ান প্রোডাক্ট কি আমরা বলবো ডিরেক্ট প্রোডাক্ট কখন বলবো? আমরা এখন জাস্ট ডেফিনেশন তৈরি করেছি, আমরা একটা ডিফাইন্ড অ্যাজ দিলাম, আমরা ডিফাইন করলাম এভাবে যে G1 ক্রস G2 ক্রস Gn এটা বেসিক্যালি n টিউপলস, যেখানে প্রত্যেকটা GI বিলংস টু ক্যাপিটাল GI, এবং এর নোটেশন আমি বলছি এটা। কিন্তু একে আমরা বলবো ডিরেক্ট প্রোডাক্ট কখন, যদি ইজ আ গ্রুপ, যদি এটা এই জিটা আমি এখানে লিখলাম যে G মানে G1 ক্রস G2 ক্রস Gn, যেটাকে আমরা নাম দিলাম G, যদি এইটা একটা গ্রুপ ফর্ম করে। ঠিক আছে, গ্রুপ ফর্ম করে উইথ রেসপেক্ট টু সাম কম্পোজিশন, আমি যদি বলি অ্যাস্টেরিক্স। ঠিক আছে, এই কম্পোজিশনের প্রপার্টি আছে একটা জিনিসকে খুব ভালো করে মাইনিউটলি দেখতে হবে। সেটা হচ্ছে, যদি আমি বলি দুটো এলিমেন্ট A1 ক্রস An, দুটো এলিমেন্টেরই বেসিক্যালি আমরা কী পাবো, n টিউপলস পাবো, B1 B2 Bn। ঠিক আছে, এদের মধ্যে যদি আমি অ্যাস্টেরিক্স নিই একটা কম্পোজিশন, তাহলে এই যে এগুলো ডিফাইন্ড হবে, এদের যে আমরা বলবো মানে বাইনারি কম্পোজিশন এই অ্যাস্টেরিক্সটা, সেটা দেয় হচ্ছে A1 B1, এটা কম্পোনেন্ট ওয়াইজ। আচ্ছা, A1 B1 মানে কি, যদি সাপোজ এর ভেতরে G1 এর ভেতরে কম্পোজিশন রয়েছে বা GI এর ভেতরে কম্পোজিশন রয়েছে ডট, তাহলে এটা কিন্তু A1 ডট B1 কমা A2 ডট B2, যদি এদের মধ্যে কম্পোজিশন থাকে। ঠিক আছে, সেটার কথা বলা হচ্ছে, এটা কম্পোনেন্ট ওয়াইজ। ঠিক আছে, এটা কাজ হচ্ছে, এই যে ডেফিনেশনটা আমরা দিলাম সেটা হচ্ছে কম্পোনেন্ট ওয়াইজ। তো আমরা সেক অফ সিম্পলিসিটি আমরা মানে আলাদা করে বাইনারি কম্পোজিশনগুলোকে লিখছি না, জাস্ট
পাশাপাশি লিখছি, ঠিক আছে। হোয়ার একটা জিনিস বলে দিই যে এআই বিআইগুলো হচ্ছে বিলংস টু আমাদের জিআই, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু জিআইজ কম্পোনেন্ট, মানে কম্পোজিশন। বাইনারি কম্পোজিশন কি? বাইনারি কম্পোজিশন অলওয়েজ একটা ম্যাপিং। তাহলে এখানে অ্যাস্টেরিক্স আমাদের একটা কিন্তু ম্যাপিং, যেটা জি ক্রস জি থেকে জিতে যাচ্ছে, ঠিক আছে। জি ক্রস জি থেকে একটা এলিমেন্ট এ নিচ্ছে, বি নিচ্ছে, দিচ্ছে হচ্ছে আমাদের এ অ্যাস্টেরিক্স বি। এই যে এখানের এটাই আমাদের কিন্তু আমরা জানি যদি একটা এ বিলংস টু আমাদের জি হয় তাহলে সাচ দ্যাট এটাকে ডিফাইন করবো কী করে? এন টিউপেলস A1 থেকে A2 ডট এন, ঠিক আছে, যেখানে প্রত্যেকটা এআই বিলংস টু জিআই, ঠিক আছে। এরকমভাবে আমরা ডিফাইন করবো অ্যাটসেট্রা। তো এইটা একটা এই অ্যাস্টেরিক্সের রেসপেক্টে বা স্টার যদি বলতে যাস সেটাভাবে বলতে পারিস, তাহলে তার রেসপেক্টে একটা নতুন একটা বাইনারি কম্পোজিশন যা ইচ্ছা কথা না, নিজের নামটাকেও বাইনারি কম্পোজিশন হিসেবে ইউজ করা যেতে পারে, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। এবার সেই বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে যেটা কম্পোনেন্ট ওয়াইজ কাজ করছে, তাহলে আমরা যদি একটা গ্রুপ ফর্ম করে তাহলে আমরা এই জিটাকে বলবো এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট অর সিম্পলি ডিরেক্ট প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে ডিরেক্ট প্রোডাক্ট বেসিক্যালি কার্তেশিয়ান প্রোডাক্ট যেটা গ্রুপ ফর্ম করে, সহজ কথায় কার্তেশিয়ান প্রোডাক্ট যেটা গ্রুপ ফর্ম করে এ ক্রস বি। এখানে এ এবং বি যদি দুটো গ্রুপ হয় তাহলে এরা যদি এই যে এ ক্রস বিটা যদি এটা গ্রুপ ফর্ম করে, এটাকে আমরা বলবো হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট, সহজ কথায়, ঠিক আছে, সহজ কথায় এইটুকুনি বলতে চেয়েছে। এবার এটা ডেফিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ থিওরেম মানে আমাদের প্রমাণ করতে হবে যেটা একটা গ্রুপ, ঠিক আছে। তো আমরা প্রমাণ করবো, প্রুফ। এটা গ্রুপ প্রমাণ করতে হবে। গ্রুপের বেসিক্যালি 3টে প্রপার্টি। 4টে কি? প্রথমত হচ্ছে বাইনারি কম্পোজিশন, তার রেসপেক্টে ক্লোজড হতে হবে। এখন অলরেডি আমরা বাইনারি কম্পোজিশনটাকে ডিফাইন করে দিয়েছি, মানে অবশ্যই ক্লোজড। সেকেন্ড হচ্ছে অ্যাসোসিয়েটিভ দেখাতে হবে। থার্ড হচ্ছে আমাদের আইডেন্টিটি দেখাতে হবে, মানে অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এবং ইউনিভার্স, এই তিনটেই মেনলি দেখাতে হয়। কারণ বাইনারি কম্পোজিশনটাকে আমি যখন বলছি ওখানে রয়েছে তখন অবশ্যই ম্যাপিংটা ওয়েল ডিফাইন্ড হচ্ছে, আদারওয়াইজ তো থাকতে পারবে না। আমি একটা ম্যাপিং ওয়েল ডিফাইন্ড হচ্ছে না, আমি সেটা তো গ্রুপে দিয়ে দিতে পারি না, ঠিক আছে, তাহলে আমি গ্রুপ বানানোর প্রশ্নই দাঁড়ায় না, ঠিক আছে। ফলে আমাদের মেনলি 3টে দেখতে হবে। তো যাই হোক, আমি প্রথমটাও বা দ্বিতীয়টা দুটোই দেখার আমাদের প্রয়োজন নেই। কেন? কারণ ক্লিয়ারলি ইট ইজ ওয়েল ডিফাইন্ড, এটা বোঝা যাচ্ছে। আর অ্যাসোসিয়েটিভিটি এই যে প্রপার্টিটা, এটা হচ্ছে হেরিডিটি প্রপার্টি, এটা অটোমেটিক্যালি চলে আসে, ঠিক আছে। ক্লিয়ারলি হোল্ডস ওয়েল ডিফাইন্ডনেসটা, এবং অ্যাসোসিয়েটিভিটি এটাও আমাদের হোল্ডস। আমি তোরা যদি চাস একটু ভ্যারিফাই করে দেখতে পারিস, খুব সিম্পল এক্সারসাইজ, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভিটিটা করে দেখতে পারিস। এবার আমরা থার্ডটা দিয়েছি, এটা নিয়ে আমাদের চিন্তা, সেটা হচ্ছে আইডেন্টিটি। আমরা চাইছি আইডেন্টিটিটা কি জি আছে এটা আমাদের দেখাতে হবে, ঠিক আছে। আমরা একটা এলিমেন্টকে কনসিডার করছি ই, যেটাকে ডিফাইন করছি E1 E2 ডট EN। আমি বলছি এটা বিলংস টু জি, ঠিক আছে। ফর অল এ বিলংস টু জি সাচ দ্যাট একটা একে ডিফাইন করবো কী করে? এটা ডিফাইন হবে A1 ডট AN, এইভাবে এন টিউপলস। তাহলে ই কি দেবে? ই হচ্ছে আমাদের A1 থেকে শুরু করে AN, আর এখানে E1 থেকে শুরু করে আমাদের EN, সহজ কথা, ঠিক আছে। এখন এই যে আমাদের এই আন্ডারে অবশ্যই অ্যাস্টেরিক্সটা আছে, আমরা সেটা লিখছি না। এইটা তার রেসপেক্টে কম্পোনেন্ট ওয়াইজ মানে কি A1 E1 ডট AN EN, ঠিক আছে। এবার A1 E1 কী দেবে? A1ই দেবে ডট AN, ঠিক আছে। কেন দেবে? কারণ আমরা জানি সিন্স AI EI ইজ ইকুয়ালস টু AI ফর অল AI and EI belongs to GI, I equals to 1 to N, that's it, এই বক্তব্য। কারণ এগুলো গ্রুপ, জিগুলো গ্রুপ বলে দেওয়াই আছে। তাহলে আমরা পেয়ে গেলাম আলটিমেটলি এ। আবার যদি সিমিলারলি আমরা অন্যটা করি তাহলে আমরা পাবো EA ইকুয়ালস টু এ। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি আইডেন্টিটি প্রপার্টি হোল্ডস।
আইডেন্টিটি প্রপার্টি হোল্ডস, দ্যাটস ইট। এরপর আমাদের দেখাতে হবে ইনভার্স। এবারে আমাদের দেখাতে হবে ইনভার্স। তো 4 নম্বর, আমি বলছি এ বিলংস টু জি সাচ দ্যাট, এ কে আমরা লিখতে কেমন পারি, এভাবে A1 ডট AN, ঠিক আছে। এখন আমি লেট এ ইনভার্স বিলংস টু জি বলছি, ঠিক আছে। এবং আমি এ ইনভার্সকে সাচ দ্যাট এ ইনভার্সকে ডিফাইন করছি এভাবে, A1 ইনভার্স, A2 ইনভার্স ডট ডট AN ইনভার্স, ঠিক আছে। হোয়ার অবশ্যই AI ইনভার্স বিলংস টু GI ফর অল আই। সহজ কথা, আমাকে এখন দেখাতে হবে আমি যে এই যে এ ইনভার্স বানিয়েছি এটাই আলটিমেটলি ক্যাপিটাল, মানে এই যে এ এলিমেন্টটা আছে তার অ্যাকচুয়াল ইনভার্স, ঠিক আছে। আমি যে এ ইনভার্স বানালাম সেটাই এই এটার ইনভার্স হচ্ছে কিনা আমরা দেখব। তো লিখছি আমরা এ ইনভার্স, তাহলে আমরা কী পাবো, A1 থেকে শুরু করে AN, এখানে পাবো হচ্ছে A1 ইনভার্স থেকে শুরু করে AN তার ইনভার্স, তাহলে আমরা পাবো কি A1 ইনভার্স ডট AN ইনভার্স, সেটা বেসিক্যালি কী দেবে, E1 দেবে ডট EN দেবে, আলটিমেটলি আমি কী পাবো, ই পাবো, কোথায় পাবো, জিতে পাবো, ঠিক আছে। তাহলে আমরা কী পেয়ে গেলাম, এ ইনভার্স ইকুয়ালস টু ই। আবার সিমিলারলি যদি আমরা উল্টোটাও করি তাহলে এ ইনভার্স এ ইকুয়ালস টু ই, তাহলে আলটিমেটলি ইনভার্সটাও প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা প্রমাণ করে দিলাম জি ইজ আ গ্রুপ, দ্যাটস ইট, সিম্পল লজিক, ঠিক আছে। এখানে পাশে লিখে দেওয়া ভালো যে সিন্স A1 ইনভার্স ইকুয়ালস টু E1, এখানে আই দিয়ে দিই ফর অল AI বিলংস টু জি, ঠিক আছে, ফর অল আই ইকুয়ালস টু 1 থেকে N, কারণ জিটা একটা গ্রুপ, যেহেতু প্রত্যেকটা AI এর জন্য AI ইনভার্স পাবো, যেটা আলটিমেটলি তাদের প্রোডাক্টটা আইডেন্টিটি দেবে, কোথায় দেবে, GIতে, ঠিক আছে, প্রত্যেকটা GIতে দেবে। তাহলে এটা ছিল আমাদের ডেফিনেশন। তার মানে এটা গ্রুপ প্রমাণিত হলো। যদি এটা গ্রুপ হয়, যদি নাও হতে পারে, যদি গ্রুপ হয় তাহলে এক্সটার্নাল প্রোডাক্ট বলবো, এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা, এই নোটেশনটা খুব কম দেখতে পাবি, খুব বেশি বইতে নোটেশনটা ইউজ হয় না, গ্যালিয়ানের বই ফলো করলে এই নোটেশনটা দেখতে পাবি, ঠিক আছে। তো আমি অলরেডি বলেছি যে গ্যালিয়ানের প্রুফগুলো আমরা মানে এক্সারসাইজের সলিউশনগুলো আমি করে করে দেবো, সেটা অবশ্যই দেবো, চাপ নেই। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি কিছু ফার্দার থিওরেমের সাথে এগুলো তোকে দিতে পারে পরীক্ষায়, কিংবা আলাদা করেও দিতে পারে। তো ফার্দার আমি একটা থিওরেম বলছি, আলফা, থিওরেম নাম্বার আলফা। সাপোজ এটা হচ্ছে HI একটা সেট আমরা কনসিডার করছি এই মুহূর্তে। HIটা কেমন সেট, এখানে আই আছে, তাহলে লক্ষ্য রাখতে হবে E1 ডট ডট EI-1 কমা EI +1 ডট EN, ঠিক আছে। এই আই এখানে আছে, তাই আই এর পজিশানে এটা আছে, সহজ কথা। বাকি পজিশানগুলোতে আইডেন্টিটি আছে, ঠিক আছে। এখানে যদি এটা যদি 1 পজিশান হতো তাহলে 1-এ থাকতো, ঠিক আছে, প্রথমেই AI থাকতো, সহজ কথা। এখানে AIটা কি, সাচ দ্যাট AI বিলংস টু হচ্ছে আমাদের G, এবং ফর অল আই ইকুয়ালস টু 1 থেকে N, সহজ ভাষায়, ঠিক আছে। একটা ছোট্ট করে একটা মানে আমরা পার্টিকুলারাইজড করে দেখি যে যদি সাপোজ আমি বলছি জিটা হচ্ছে G1 ক্রস G2, সাপোজ, ঠিক আছে, তোদের বোঝানোর জন্য ছোটো করে যদি দেখি, জিটা হচ্ছে আমাদের G1 ক্রস G2, তাহলে আমি যদি বলি H1, তাহলে এটা বেসিক্যালি হবে হচ্ছে A1, কারণ প্রথম পজিশন 1ই বলেছে, তাহলে ফার্স্ট টিউপেলসের ফার্স্টেই থাকবে, 1 পজিশনেই থাকবে। এখানে আইয়ের পজিশন, তাই আইয়ের পজিশনে এটা আছে। এবার বাকি পজিশনে কী হবে, আইডেন্টিটি হবে। তো এখানে তো দুটো ক্রস, তাই দুটো, কারণ এখানে দুটো টিউপেলস হবে, G1 ক্রস G2, 3টে হলে 3টে টিউপেলস হতো, সেই ক্ষেত্রে আমরা কী লিখতাম, সেই ক্ষেত্রে আমরা লিখতাম E3, ঠিক আছে। তো এখানে যেহেতু দুটো টিউপেলস, তাই আমরা লিখছি হচ্ছে কি A1, E2, ঠিক আছে। এটা কোথায় থাকছে, G1 ক্রস G2-তে বেসিক্যালি, ঠিক আছে। আর যদি আমি H2 লিখি তাহলে কী হবে,
তাই এখানে 2 আছে, তাহলে সেকেন্ড পজিশন, তার মানে ফার্স্ট পজিশনে আইডেন্টিটি, সেকেন্ড পজিশনে A2, এটা কোথায় থাকবে G1 + G2, সহজ কথা, ঠিক আছে। তাহলে সেই সমস্ত এলিমেন্টগুলোর কালেকশান যাদের ফার্স্ট, যাতে মানে আমি বলতে পারি যে টিউপেলসের প্রথমে H1 এর ক্ষেত্রে এলিমেন্ট আছে, টিউপেলসের সেকেন্ডে H1 এর ক্ষেত্রে এলিমেন্ট আছে, বাকি জায়গায় সব কিন্তু আইডেন্টিটি, ঠিক আছে। দ্যাট ইজ, এইটা আমরা বলতে চাইছি, ঠিক আছে, একটা বোঝার জন্য দিয়ে রাখলাম। আমি 1 নাম্বার থিওরেমের এই আলফার মধ্যে বলছি যে 1 নাম্বার হচ্ছে আমাদের HIগুলো কিন্তু নর্মাল সাবগ্রুপ হবে G ফর অল I = 1 থেকে N, ঠিক আছে। কি বললাম? HI হবে নর্মাল সাবগ্রুপ, ঠিক আছে। 2 নাম্বার কী হবে? 2 নাম্বার হচ্ছে ফর অল A belongs to G such that A is equals to H1 H2 Hn, ঠিক আছে, ইউনিকলি, মানে প্রত্যেকটা জি এর এলিমেন্টকে আমি ইউনিকলি এইভাবে প্রকাশ করতে পারবো, এইভাবে লিখতে পারবো, এক্সপ্রেস করতে পারবো, ঠিক আছে, ইউনিকলি, ঠিক আছে, এক্সপ্রেস করতে পারবো। হোয়ার HIগুলো কি? HIগুলো আমাদের ক্যাপিটাল HIতে আছে ফর অল I = 1 থেকে N, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে HI ইন্টারসেকশন H1 H2 HI-1 HI+1 Hn, এইটা, ঠিক আছে। দেখ আমি আইটা নিলাম, ফলে এখানে কিন্তু আইগুলো নেই, আই পজিশনটা নেই, আই এর আগে অবধি, আই এর পরে, যদি আমি 1 নিতাম তাহলে 2 থেকে শুরু করে N অবধি হতো। তাহলে এদের ইন্টারসেকশনটা বলতে চাওয়া হয়েছে জাস্ট আইডেন্টিটি, আর কিচ্ছু না। তাহলে এদের শুধুমাত্র ইন্টারসেকশনে আইডেন্টিটি আছে। এটা কার জন্য সত্যি? ফর অল I = 1 থেকে N, ঠিক আছে। এগুলো আমরা প্রমাণ করবো, এখন দেখেই মনে হচ্ছে কী করে হচ্ছে আমরা জানি না, এটা আমরা প্রমাণ করলে আমরা বুঝতে পারবো যে এটা আলটিমেটলি হচ্ছে। আর 4 নম্বর আর একটা আছে, সেটা হচ্ছে G = H1 H2 Hn, ঠিক আছে। দেখ এই 4 নম্বরের প্রমাণটা এবং 2 নম্বরের প্রমাণটার দিকে দেখা, প্রত্যেকটা এলিমেন্ট যদি এইভাবে রেখে যায়, যদি প্রত্যেকটা জি এর এলিমেন্টকে আমরা আলটিমেটলি H1 H2 Hn এই আকারে লিখতে পারি, তাহলে সিম্পলি আমরা জিকে H1 H2 এইভাবে আকারে লিখতে পারি, একদম সিম্পল। তাহলে এটা ইট ক্যান বি প্রুভড, আমি বলতে পারি ডিরেক্টলি, ঠিক আছে, আমরা এটাকে বাই 2 থেকে প্রমাণটা করতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের মেন প্রমাণের বিষয় হচ্ছে আমরা 1 নাম্বারটা প্রমাণ করবো, হয়েছে তা নর্মাল, সেকেন্ড ইউনিকলি এক্সপ্রেসড, এবং থার্ড হচ্ছে ইন্টারসেকশনটা আইডেন্টিটি দেবে, ঠিক আছে, সাম টাইপ অফ ইন্টারসেকশন, কিছু এই মুহূর্তে আমরা বলতে পারছি না কী হবে, সেটা এগোলে দেখা যাবে যে আলটিমেটলি সেটা কী হচ্ছে। তো আমরা প্রুফে যাই। প্রুফ বলছে 1 নাম্বার আমাকে নর্মাল দেখাতে হবে। আচ্ছা, আগের দিন আমি আইসোমরফিজম থিওরেমের সময় তো বলেছিলাম আমাকে নর্মাল দেখাতে গেলে আগে দেখাতে হয় সেটা একটা সাবগ্রুপ হচ্ছে কি না, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট এইটা প্রমাণ করার জন্য, ফার্স্ট টার্গেট হচ্ছে যে HIটা একটা মানে জাস্ট সাবগ্রুপ হচ্ছে কিনা ফর অল I, ঠিক আছে। যদি আমি দেখাতে পারি সাবগ্রুপ হচ্ছে, তাহলে আমি নর্মালের জন্য এগোতে পারি। কিন্তু যদি একটা গ্রুপ যদি সাবগ্রুপই না হয়, একটা সেট যদি সাবগ্রুপেই না পৌঁছাতে পারে, আমরা একটা উদাহরণও দিয়েছিলাম ওখানে দাদাকে নিয়ে, যাই হোক, তো যদি সাবগ্রুপে পৌঁছাতেই না পারে, ঠিক আছে, সাবগ্রুপে নাই পৌঁছাতে পারে, তাহলে আলটিমেটলি সেটা নর্মাল হওয়ার প্রশ্নই দাঁড়ায় না, তাই না? তাহলে নর্মাল হবেই না, ঠিক আছে। ফলে আগে আমাকে সাবগ্রুপটা দেখতে হবে যে এটা কি আলটিমেটলি সাবগ্রুপ হচ্ছে, দেখি সাবগ্রুপ হচ্ছে কি না। তো সাবগ্রুপের 1 স্টেপ সাবগ্রুপ প্রপার্টি চেক নিশ্চয়ই মনে আছে। 1 স্টেপে চেক করা যায় কি, A B ইনভার্স বিলংস টু H দেখাতে পারে যদি ফর অল A B বিলংস টু H, এইটা দেখাতে পারলে আমাদের সাবগ্রুপের প্রমাণ হয়ে যায়। 1 স্টেপ সাবগ্রুপ প্রপার্টি, ঠিক আছে, জাস্ট একটা স্টেপে। এটা হচ্ছে একটা থিওরেম ছিল, এটাকে বলা হয় 1 স্টেপ সাবগ্রুপ প্রপার্টি চেক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি দুটো এলিমেন্ট কনসিডার করতে হবে আমাকে। দুটো এলিমেন্ট হচ্ছে A এবং B, A, B, আমি বলছি দুটো এলিমেন্ট বিলংস টু কোথায়, HI এর থেকে। তাহলে অবশ্যই এটা দেখতে কেমন হবে, A দেখতে হবে কেমন, পজ করে একটু নিজেরা ভাব, এখানে I আছে, তার মানে কি Ith পজিশন। তাহলে ভালো করে লক্ষ্য, E1 থেকে AI থেকে EN, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের এর নোটেশন, যেখানে অবশ্যই কিন্তু AI এবং BIগুলো কোথায় আছে, জিতে আছে।
এই পুরোটাই অবশ্য জিতে আছে, এআইটা বেসিক্যালি জিআইতে আছে। তাহলে বিটা হচ্ছে আমাদের সেই সিমিলারলি A1 থেকে শুরু করে বিআই ডট ডট ইএন, একদম সিম্পলি। ঠিক আছে, এবার আমাকে দেখাতে হবে নাও এ বি ইনভার্স। আচ্ছা, তাহলে এ বি ইনভার্স মানে কি? E1 ডট এআই ডট ইএন, E1 ডট বিআই ডট ইএন ইনভার্স। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি E1 ডট ডট এআই ডট ইএন ডট 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 বলতেই জীবন কেটে যাবে। তো E1 ডট 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 বিআই ইনভার্স। ঠিক আছে, কারণ আমরা অলরেডি প্রথমেই যে গ্রুপের যে ডেফিনেশনটা দিলাম সেখানেই দেখেছি যে এ ইনভার্স মানে তার হোল ইনভার্স, মানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স। তো আইডেন্টিটির ইনভার্স নিয়ে তো বেসিক্যালি কোনো লাভ হবে না। ঠিক আছে, আইডেন্টিটি বড় যে তাকিয়ে দেখতে পারে একবার যে তার মাথা একটা ইনভার্স দেওয়া হয়েছে, তাতে কিছু যায় আসে না। এবার এটা কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, তো E1 এর কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন E1ই হবে। আমরা এখানে কী পাবো? এআই বিআই ইনভার্স পাবো, দ্যাটস ইট, ইএন। তো এআই বিআই ইনভার্স কোথায় আছে? এআই বিআই ইনভার্স আছে আমাদের জিতে, তো আলটিমেটলি এটা কোথায় আছে? এইচে। ঠিক আছে, এআই বিআই আমি লিখে দিই, এআই বিআই ইনভার্স এটা কোথায় আছে? এটা হচ্ছে আমাদের জিতে, এটা আমাদের জিতে। আচ্ছা, জিআই বলবো, হ্যাঁ, অ্যাজ জিআই ইজ এ গ্রুপ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এইচ আই ইজ আ সাবগ্রুপ অফ জি ফর অল আই ইকুয়ালস টু 1 থেকে n। ঠিক আছে, সেকেন্ড টার্গেট। সেকেন্ড টার্গেট, ঠিক আছে, সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদেরকে নর্মাল দেখাতে হবে। তাহলে আমরা টেস্ট ফর নর্মালিটি ইউজ করতে পারি। টেস্ট ফর নর্মালিটি, টেস্ট ফর নর্মালিটি কী বলছে? যদি জাস্ট আমি বলতে পারি জি ইনভার্স বিলংস টু এইচ আই, যেখানে এ বিলংস টু এইচ আই, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। এবং জিটা কোথায় আছে? জিআইতে। সহজ কথা, জিটা জিতে আছে, তাহলে আমাদের প্রমাণ হয়ে যায়। এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমি লিখছি লেট একটা জি কনসিডার করছি। জি কোয়া থেকে নিচ্ছি? জি থেকে নিচ্ছি। দেখতে কেমন হবে? টিউপলস, এন টিউপলস, জি এন, সেটা থাকবে হচ্ছে আমাদের ক্যাপিটাল জিতে, সহজ ভাষায়। ঠিক আছে, তাহলে এখন জি ইনভার্স ইজ বেসিক্যালি আমাদের G1 থেকে শুরু করে GN, এবং এটা কি? এটা হচ্ছে আইএথ পজিশনে আমাদের এআই থাকে, বাকি সমস্ত জায়গায় আইডেন্টিটি থাকবে। জি ইনভার্সটা কি? G1 ইনভার্স থেকে শুরু করে GN ইনভার্স অবধি সবাই। এবার কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন কর। G1 E1 মানে হচ্ছে G1 ইনভার্স বেসিক্যালি হচ্ছে আইডেন্টিটি E1। ঠিক আছে, ভালো করেই বুঝতে পারছিস? GI ইনভার্স বেসিক্যালি EI দেয়। ঠিক আছে, সহজ কথা। ঠিক আছে, তাহলে আমরা কী পাবো? আইডেন্টিটি শুধু একটা জায়গায় গিয়ে আমরা পাবো হচ্ছে আইএথ পজিশনগুলোতে আমরা পাবো হচ্ছে GI। ঠিক আছে, আচ্ছা, এখানে আই লিখলে আবার মুশকিল। ঠিক আছে, বুঝতে অসুবিধা হবে। সেটা হচ্ছে যে GAI GI ইনভার্স ডট 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 GN ইনভার্স। ঠিক আছে, আলটিমেটলি এটা পেয়ে গেলাম। সরি, GN ইনভার্স না, এটা হচ্ছে আইডেন্টিটি ইনভার্স, EN বেসিক্যালি আইডেন্টিটি। তো G1 ইনভার্স, তার মানে কি G1 E1 মানে বেসিক্যালি G1, সেই G1 এবং G1 ইনভার্স বেসিক্যালি E1। শুধু এখানে গিয়ে এটার কিছু হবে না, কারণ এখানে আইডেন্টিটি নেই, এখানে নন আইডেন্টিটি এলিমেন্ট আছে একটা। ঠিক আছে, তো বোঝাই যাচ্ছে এটা কোথায় থাকবে? এটা HIতে থাকবে। কেন? কারণ আলটিমেটলি আমাদের এই যে GI AI ইনভার্স, এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে আমাদের জিতে আছে। ঠিক আছে, ফর অল আই। ঠিক আছে, কেন? অ্যাজ জি ইজ আ গ্রুপ, না থাকার কি আছে? অ্যাজ জি ইজ আ গ্রুপ। ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে আমরা বলতে পারছি যে আলটিমেটলি HI ইজ আ নর্মাল সাবগ্রুপ অফ G and hence proved. The normal subgroup of G
অ্যান্ড হেন্স প্রুফ। কারণ আলটিমেটলি আমি দেখিয়ে দিলাম জি এ জি ইনভার্স এইচে আছে, তার মানে নর্মাল সাবগ্রুপ প্রমাণ হয়ে গেল। অলরেডি আমরা এটাকে সাবগ্রুপ প্রমাণ করেই রেখেছি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এটা একটা নর্মাল সাবগ্রুপ, হেন্স আমাদের প্রমাণ শেষ। আমি একটা রিমার্ক হিসাবে আরেকটু জিনিসটাকে এলাবোরেট করব, থিওরেমটাকে এলাবোরেট করব এই দিকে যে আমি বলবো জিআইটা ইজ আইসোমরফিক টু এইচআই হবে। আচ্ছা জিআই মানে কি? জিআই মানে হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে। জিআই মানে কিন্তু জি নয়, এটা বুঝতে হবে। জিআই মানে কি? জিআই মানে হচ্ছে এদের মধ্যে কোনো একটা গ্রুপ। যদি I2 হয় তাহলে এটা G2, ঠিক আছে। তাহলে জিআই আইসোমরফিক হবে টু এইচআই, এটা আমি একটা ফার্দার প্রমাণ করছি ফর অল আই, ঠিক আছে। খুব সহজ প্রমাণ, এক লাইনে প্রমাণটা হয়ে যাবে। আমাকে জাস্ট একটা বাইজেক্টিভ হোমোমরফিজম দেখাতে হবে, দ্যাটস ইট। এইটুকুনি আমাদের কাজ। তো আমরা এটাও একটা প্রমাণ করছি, ফার্দার একটা প্রমাণ অ্যাজ এ রিমার্ক হিসাবে। তো আমি একটা ম্যাপিং বানানোর চেষ্টা করছি, জিআই থেকে এইচআই এ নাম দিচ্ছি আমাদের এফআই, ঠিক আছে। তাহলে এফআই কী নেবে? এফআই একটা এলিমেন্ট নেবে, সেটা হচ্ছে এআই, ঠিক আছে। সেটা বেসিক্যালি কেমন দেখতে এলিমেন্ট হবে? ওই দিকে গেলে কোডোমেনে গেলে E1 থেকে শুরু করে এআই থেকে শুরু করে EN। তো ভালো করেই দেখা যাচ্ছে যে এখানে যদি A1 হয়, এখানে যদি AI হয়, তাহলে এখানেও AI। বাকি সমস্ত জায়গায় আইডেন্টিটি, বাকি সমস্ত জায়গায় কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক বোঝা যাচ্ছে। তাহলে আমি যদি এখানে নিই AI হচ্ছে BI, যদি আমরা নিই অবশ্যই নেব GI আছে, এখানে G নেই, কিন্তু এখানে কিন্তু G নেই, এখানে GI আছে। তাহলে আমরা যদি এরটা নিচ্ছি, একটা এলিমেন্ট নিচ্ছি জিআই থেকে A বা B, তাহলে B নিলে এটা আলটিমেটলি গিয়ে কী পরিণত হবে? A1 থেকে শুরু করে BI ডট BN। এভাবেই তো তৈরি হচ্ছে না, এভাবেই তো এইচআই এর এলিমেন্টগুলো তৈরি হচ্ছে, দ্যাটস ইট। এইটুকুনি হচ্ছে বক্তব্য। তাহলে অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে যে ম্যাপিংটা ওয়েল ডিফাইন্ড, কোনো অসুবিধাই নেই। আর ম্যাপিংটা সিম্পলি ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড, ঠিক আছে, ক্লিয়ারলি ওয়েল ডিফাইন্ড। এবং শুধু ওয়েল ডিফাইন্ড না, ইজ বাইজেক্টিভ অ্যাজ ওয়েল, তাই না? ইজ বাইজেক্টিভ, 1-1 করেসপন্ডেন্স, ঠিক আছে। ইজ বাইজেক্টিভ ফর অল আই ইকুয়ালস টু 1 থেকে n। তাহলে ওয়েল ডিফাইন্ড বাইজেক্টিভ আমাদের দেখাতে হবে শুধুমাত্র ইটস হোমোমরফিজম। আমি দুটো এলিমেন্ট কনসিডার করে নিচ্ছি, এবি। তাহলে আমরা কী পাবো? এবি মানে কি? এবি মানে হচ্ছে E1 থেকে শুরু করে AI BI শুরু করে EN, এটাই হচ্ছে আমাদের এবি। তাহলে এবার এটাকে কম্পোনেন্ট ওয়াইজ আমাদের অ্যাস্টেরিক্সের মাধ্যমে এটাকে আমাদের বাইনারি কম্পোজিশনটা চলছে, অ্যাস্টেরিক্স কম্পোনেন্ট ওয়াইজ আমাদের কাজ করতে হচ্ছে। আমি জাস্ট ভেঙে নেবো। কীভাবে ভেঙে নেবো? E1 থেকে শুরু করে E1 থেকে শুরু করে AI থেকে শুরু করে EN, এবং আমরা জানি E1 বেসিক্যালি E1ই দেয়। তো আমি দুটো আইডেন্টিতেও ব্রেক করে নিতে পারি। তো আমি এইদিকে কী পাবো? E1 থেকে শুরু করে BI, এখান থেকে পাবো হচ্ছে EN, দ্যাটস ইট, দ্যাটস ইট। এখন এটা কি? এটা হচ্ছে এফ অফ AI, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কমা পড়ে গেছে, আমরা এটাকে AI BI নাম দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। আদারওয়াইজ আমি যদি বলি এফ অফ এ ইকুয়ালস টু দিস, তাহলেও কিছু যায় আসে না, একই বক্তব্য। শুধু মনে রাখতে হবে যে ওই এটা কার এলিমেন্ট ছিল, এটা বেসিক্যালি জিআই এর এলিমেন্টটা মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। তাও আমি যদি কোনো সমস্যা না তৈরি হয়েছে না, আই দিয়ে দিলাম। তাহলে এখন এটা কী হবে? এটা হচ্ছে এফ অফ BI। তাহলে সহজ ভাষায় বোঝা গেল দিস ইজ হোমোমরফিজম। তাহলে একটা এফ ইজ হোম ফর অল AI BI বিলংস টু GI ফর অল I ইকুয়ালস টু 1 থেকে n। তাহলে আলটিমেটলি প্রত্যেকটা আই এর জন্যই আমরা GI বা G1 তাহলে H1 এর সাথে, G2 তাহলে H2 এর সাথে আমাদের আইসোমরফিক হবে, আমরা সেটা প্রমাণ করে দিলাম, ঠিক আছে। জাস্ট একটা কনস্ট্রাকশন ছিল একটা ম্যাপিংয়ের। ম্যাপিংটা হচ্ছে এফ অফ AI ইকুয়ালস টু EI, E1 থেকে AI থেকে EN, দ্যাট ইজ ওয়েল ডিফাইন্ড। দেখেই বোঝা যাচ্ছে 1-1 করেসপন্ডেন্স, দ্যাটস ইট। তার মানে আমরা সুন্দর প্রমাণ করে দিলাম এটার বাইজেক্টিভ হোমোমরফিজম, তার মানে আমাদের আইসোমরফিজম, ঠিক আছে, বেশ। এবার আমরা 2 নম্বর প্রমাণে যাচ্ছি। এটা একটা রিমার্ক হিসাবে ছিল, একটা সহজ প্রুফ। তো 2 নম্বর প্রমাণটাতে আমরা যাচ্ছি। 2 নম্বর প্রমাণটা আমাদের কি বলেছে? যদি 2 নম্বরের প্রমাণটা হচ্ছে আমাদের ইউনিক দেখাতে হবে, নাকি? হ্যাঁ, ইউনিকই দেখাতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টকে আমাকে ইউনিকলি এক্সপ্রেস করা যাচ্ছে জি এর, এটা আমাকে দেখাতে হবে। তাহলে
আমি একটা এলিমেন্ট কনসিডার করছি, লেট এ একটা এলিমেন্ট, সেটাকে আমরা ডিফাইন করছি A1 থেকে শুরু করে AN, যেটা বিলং করছে আলটিমেটলি জিতে। ঠিক আছে, বিলং করছে আলটিমেটলি জিতে। লেট আমি বলছি HI, সেটা বেসিক্যালি কি E1 থেকে শুরু করে AI থেকে শুরু করে EN, কোনো অসুবিধা নেই। এইচের একটা এলিমেন্ট, তো একটা স্মল HI দেখতে কেমন হয়, মাঝে একটা আই থাকবে, দ্যাটস ইট। ফর অল I ইকুয়ালস টু 1 থেকে N, দ্যাটস ইট। ঠিক আছে, দেন আমরা বলতে পারি এ হচ্ছে আমাদের, এ মানে কি, এ মানে হচ্ছে H1 H2 ডট HN। কী করে লিখতে পাচ্ছি, H1 মানে কি, H1 মানে হচ্ছে, আর রাফলি দেখাই, রাফলি, ঠিক আছে, যা হোক যাও হবে, অত ভেবে লাভ নেই। রাফলি আমরা দেখাতে চাইছি যে H1 বেসিক্যালি হচ্ছে A1 থেকে শুরু করে EN। ঠিক আছে, সেকেন্ড এলিমেন্টটা E2 বেসিক্যালি EN। H2টা কি, H2টা হচ্ছে আমাদের E1 A2 ডট EN। এবার ডট HNটা কি আমাদের E1 থেকে E2 ডট AN, দ্যাটস ইট। এবার এদের কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করলে কি পাবো আমরা, H1 H2 মানে হচ্ছে A1, ঠিক আছে, A1 E1 ডট সবাই E1, শুধু এখানেই একমাত্র A1 আছে, বাকি সব জায়গায় কিন্তু E1 আছে। তাহলে তাদের সবার কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশানে আলটিমেটলি আমরা A1 পাবো। ওপরের দিকে থাকে, ওপরে থাক A1 পাচ্ছি আলটিমেটলি। ডান দিকে আবার যখন আমরা H2 দেখবো, তখন এদের মাল্টিপ্লিকেশান কি, E2 A2 E2, শুধুমাত্র এতেই একমাত্র A2 আছে, আর বাকি কোথাও নেই, বাকি সমস্ত জায়গায় আইডেন্টিটি আছে আমাদের। তাহলে সবাই মিলে কি দিল, আলটিমেটলি এখানে সেখানে যে A2টা আছে সেই A2টা দেবে। এইভাবে N পজিশনে গেলে আমরা কি পাবো, EN EN একদম শেষে AN, সবার কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন একদম একটাতেই একমাত্র AN আছে, বাকি সবাইতেই আইডেন্টিটি এলিমেন্ট EN আছে। তাহলে বাকি সবার জন্য আলটিমেটলি EN আসবে, তার সাথে AN নিলে কি হবে, আলটিমেটলি AN আসবে। তাহলে আলটিমেটলি পুরো এটা আমরা ফেরত পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারছি, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, এই জন্য আমরা লিখতে পারলাম। ঠিক আছে, কিন্তু এ তো লিখতে পারলাম, আমাদের টার্গেট হচ্ছে এটাকে ইউনিক দেখাতে হবে। এই রিপ্রেজেন্টেশনটা ইজ ইউনিক, ইট ইজ ইউনিক। তাহলে ইউনিক দেখানোর জন্য আমাকে আর একটা ধরে নিতে হবে, দুটোকে ইকুয়াল দেখিয়ে দিলেই ঝামেলা শেষ। ইউনিক তো আমরা ওভাবেই দেখাই, আমরা আর একটা ধরে নিই, দুটোকে ইকুয়াল দেখিয়ে দিই, তাহলেই আমাদের ঝামেলা শেষ। তাই বলছি যে লেট আমি একে আরেকভাবে রিপ্রেজেন্ট করছি, বলছি K1 K2 ডট KN, হোয়ার KI বিলংস টু HI ফর অল I ইকুয়ালস টু 1 থেকে N। ঠিক আছে, ঠিক আছে, এটা আমরা বলতে চাইছি। তাহলে A ইকুয়ালস টু K1 K2, এর আরেকটা রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, আমাকে দেখাতে হবে এই দুটো রিপ্রেজেন্টেশন আলটিমেটলি সেম। ঠিক আছে, তো এখন দেখ ভালো করে লক্ষ্য করবি, আমরা জানি A1 থেকে শুরু করে AN এরা প্রত্যেকেই H1 H2 এই যে মাল্টিপ্লিকেশন, এক্ষুনি আমি রাফ ওয়ার্কটা করেছিলাম। ঠিক আছে, যদি মনে না থাকে আবার পজ করে ফেরত যা, দেখ কীভাবে হয়েছে। আলটিমেটলি এটাই দেয়, যেটা বেসিক্যালি A। আবার A রিপ্রেজেন্টেশন কি, এইখান থেকে আমরা বলছি A, এটা A, তো একে আবার আমরা এভাবেই লিখছি। তাহলে আমরা লিখছি হচ্ছে এটা হচ্ছে A, এবং আবার লিখছি হচ্ছে K1 K2 ডট KN। ঠিক আছে, আচ্ছা আমরা একটা কাজ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে লিখে দিই, হোয়ার আমরা KI মানে বোঝাতে চাইছি E1 ডট 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 BI ডট 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 EN, এর IS পজিশনে BI আছে, দ্যাটস ইট। ঠিক আছে, আমরা এটা বিলংস টু বলছি HI। ঠিক আছে, বিলংস টু বলছি HI ফর অল I। ঠিক আছে, আচ্ছা বেশ, তাহলে এখন আমাদের এইটাকে আমরা লিখতে পারবো B1 থেকে শুরু করে ডট BN। তো ভালো করে দেখেন টিউপেলসের আকারে রয়েছে, তো আমরা ছোটোবেলা থেকে এটা শিখে আসছি, যদি X, Y, Z ইজ ইকুয়ালস টু 1 2 3 হয়, তাহলে আলটিমেটলি X ইকুয়ালস টু 1, Y ইকুয়ালস টু 2, Z ইকুয়ালস টু 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বক্তব্যটা, ছোটোবেলা থেকে আমরা জানি। তাহলে এখানে দেখ A1 A2 ডট AN,
এটা বেসিক্যালি B1 B ডট Bn, তাহলে আলটিমেটলি প্রত্যেকটা AI সমান আমরা কি লিখতে পারি, প্রত্যেকটা AI সমান লিখতে পারি BI ফর অল I ইকুয়ালস টু 1 থেকে n সিম্পলি। তাহলে আলটিমেটলি কী হয়ে গেল, দুটো ইকুয়াল হয়ে গেল, দুটো ইকুয়াল হয়ে গেল মানে কি HI ইকুয়ালস টু KIও ইকুয়াল হয়ে গেল ফর অল I ইকুয়ালস টু 1 থেকে n। কারণ আলটিমেটলি আমি KIটাকে BI এর রেসপেক্ট এবং HIটাকে AI এর রেসপেক্টে রিপ্রেজেন্ট করেছিলাম। তাহলে আলটিমেটলি আমি অন্য আর একটা নিলাম, সেটাও আলটিমেটলি আমরা যেটা পেয়েছি, যেটা আমরা প্রথমে ধরেছিলাম সেটার সাথে সেম হয়ে গেল। তাহলে আলটিমেটলি দ্য রিপ্রেজেন্টেশন ইজ ইউনিক, দ্য রিপ্রেজেন্টেশন ইজ ইউনিক, হেন্স দ্য থিওরেম ইজ প্রুভড। ঠিক আছে, কত সহজ দেখ। এবার আসছে হচ্ছে আমরা 3 নম্বর থিওরেমে। 3 নম্বরটা কি বলেছে, 3 নম্বরটা বলেছে ইন্টারসেকশন। দেখ ভালো করে, ইন্টারসেকশনটা আমাদের আইডেন্টিটি দেবে, সহজ কথা। ঠিক আছে, তো ইন্টারসেকশনটা আইডেন্টিটি দেবে, তো আমরা প্রমাণটা করবো এভাবে। দেখ, আমরা ধরে নিচ্ছি ইন্টারসেকশনটা কোনো একটা এলিমেন্ট দিচ্ছে, আরবিটারি কোনো একটা এলিমেন্ট দিচ্ছে। সাপোজ আমি বলছি এ, লেট আমি বলছি এ বিলংস টু HI ইন্টারসেকশন H1 ডট HI মাইনাস 1 HI প্লাস 1 ডট HN, এটা সাপোজ দিচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে যে এই যে এটা রয়েছে, এই এটাকে যদি আমি বলতে পারি আইডেন্টিটি, যদি দেখিয়ে দিতে পারি, যদি এটাকে আমি দেখিয়ে দিতে পারি আইডেন্টিটি, তাহলেই কিন্তু আমাদের থিওরেমটা প্রমাণ হয়ে যায়। এই এটা কিন্তু আরবিটারি রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু আরবিটারি। তাহলে এটাকে, এটা কোথা থেকে, আরবিটারি একটা ইন্টারসেকশনের এলিমেন্ট। তাহলে আমি যদি এটাকে দেখিয়ে দিই আইডেন্টিটি, তাহলে আমাদের থিওরেম প্রমাণ হয়ে যাবে। আর আরবিটারি এলিমেন্ট আইডেন্টিটি মানে হচ্ছে কি, সবাই আইডেন্টিটি আলটিমেটলি। ঠিক আছে, তো আমি তাহলে এখান থেকে ইন্টারসেকশন আমরা বলতে পারি কোথায় হয়, তাহলে আমরা বলতে পারি এ বিলংস টু HI অ্যান্ড, এটা হচ্ছে অ্যান্ড সাইন, এবং আমরা বলতে পারি এ বিলংস টু H1 ডট 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 HI মাইনাস 1 HI প্লাস 1 ডট 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 HN। ঠিক আছে, দু জায়গা থেকেই বিলং করবে, ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট দু জায়গাতেই আছে। ঠিক আছে, তাহলে অবশ্যই যেহেতু এইটা এই জায়গাতে আছে, তাহলে এর রেসপেক্টেও আমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। সত্যি কথা, দেখ আমি দুটো জিনিসই লিখছি এখানে অ্যান্ড দিয়ে, যখন এটা HIতেও আছে, দেয়ারফোর আমরা একেও রিপ্রেজেন্ট করতে পারবো HI এর এলিমেন্ট হিসাবে। এখন HI এর এলিমেন্টগুলো কি, যার Ith পজিশনে AIটা আছে, E1 থেকে শুরু করে AI ডট ডট EN, HI এর এলিমেন্ট। আমি প্রথমের দিকেই ডেফিনেশনে দিয়েছিলাম, আমরা এখানেই ডেফিনেশনটা দিয়েছি যে HI মানে হচ্ছে Ith পজিশনে আছে EI, সহজ কথা। ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এটা বিলংস টু কে HI ফর সাম AI বিলংস টু GI। ঠিক আছে, এবার আবার এটা এদের ভেতরে থাকে, এই যে H1 H2 ডট HI মাইনাস 1 H প্লাস HI প্লাস 1 ডট HN, এর ভেতরেও থাকে। তাহলে আমরা এখানেও এদের একটা নতুন রিপ্রেজেন্টেশন পাবো, মানে একে এদের আকারেও লিখতে পারবো, যেহেতু এর এলিমেন্ট, তাহলে এর মতো করেও লিখতে পারবো। সেই রিপ্রেজেন্টেশনটা কি বেসিক্যালি এই জাস্ট ওই আমাদের যে একটু আগের যে থিওরেমটা আমরা করলাম, সেই মাল্টিপ্লিকেশন HI প্লাস 1 ডট ডট HN কম্পোজিশনের রেসপেক্টে। ঠিক আছে, যেখানে প্রত্যেকটা জেকে আমি বলবো কি জে নিলাম, কারণ অলরেডি আইটাকে ইন্ট্রোডিউস করেছি, তাই জে কি ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে E1 থেকে শুরু করে AJ ডট EN। এটা কোথায় আছে, আলটিমেটলি যেগুলোতে আছে। ঠিক আছে, ঠিক আছে, সহজ কথায় ফর সাম এজে বিলংস টু GJ, এর রেসপেক্টে লিখলাম, এর রেসপেক্টেও লিখেছিলাম, দুটো জিনিসের রেসপেক্টে লিখলাম আমরা। ঠিক আছে, এখানে জে নিলাম কেন, এখানে অলরেডি আই ছিল বলে। ঠিক আছে, জাস্ট জে আমাদের পজিশনটা দেখাতে হবে, কোন পজিশনে থাকে, মিনিংটা কী, দ্যাটস ইট। এর জন্য আই জে সমান হতে হবে, আলাদা হতে হবে। এখানে আমরা আইও লিখতে পারতাম, কোনো ক্ষতি নেই, নিজের নাম দিয়েও লিখতে পারি, কোনো ক্ষতি নেই। জাস্ট আমাকে পজিশনটাকে দেখানো, এটাই হচ্ছে পারপাস, আর কোনো পারপাস নেই। এবার দাস আমাকে দেখাতে হবে এটাই হচ্ছে আইডেন্টিটি, সহজ কথায়। তাহলে আইডেন্টিটি দেখানো মানে কি, আমাকে দেখাতে হবে AI এর প্রত্যেকটা টিউপেলসের প্রত্যেকটা মানে কম্পোনেন্টের
কম্পোনেন্ট বেসিক্যালি ইকুয়ালস টু ইআই, আইডেন্টিটির সাথে সমান। ঠিক আছে, আলটিমেটলি এর কম্পোনেন্টগুলো কি A1 থেকে শুরু করে AN, এবং আইডেন্টিটি কম্পোনেন্টগুলো E1 থেকে শুরু করে EN। তো এই দুটোকে আমাকে ইকুয়াল দেখাতে হবে, দ্যাটস ইট। এটাই আমাদের টার্গেট, এটাই হচ্ছে টার্গেট। তাহলেই আলটিমেটলি আইডেন্টিটি হয়ে যাবে, A ইকুয়ালস টু ই হয়ে যাবে আমাদের, A ইকুয়ালস টু ই হয়ে যাবে। এটাই আমাদের টার্গেট। তাহলে এখন আমরা লিখছি, দেখ এইদিকে ভালো করে দেখবি, এখানে দুটো রিপ্রেজেন্টেশন আছে, দুটো রিপ্রেজেন্টেশন, আমরা দুটোকে কম্পেয়ার করব, তাহলেই আমরা পাবো। লিখছি E1 থেকে শুরু করে EI ডট 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 EN, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে এ রিপ্রেজেন্টেশন। আবার একে আমরা লিখতে পারি H1 থেকে শুরু করে HI-1 HI+1 ডট 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 HN লিখতে পারি, ঠিক আছে। এখন প্রত্যেকটা H1 আলটিমেটলি কী দেয়, এইগুলো দেয়, তার মানে তাদের প্রোডাক্ট। ভালো করে দেখ H1 কী দেবে, এখানে দেখ এইচ জে দেয়, জেথ পজিশনে এটা আছে, তাহলে H1 কী দেবে, ফার্স্ট পজিশনে এটা আছে, তো ফার্স্ট পজিশনে H1 এর আছে এটা, কিন্তু আমাকে বল H2 এর ফার্স্ট পজিশনে আইডেন্টিটি আছে, ডট ডট সবারই ফার্স্ট পজিশনে কিন্তু আইডেন্টিটি আছে H1কে ছাড়া। তো তাদের যদি আমরা জাস্ট এই কম্পোনেন্ট ওয়াইজ নিই, তাহলে শুধুমাত্র A1 আইডেন্টিটি 1 আইডেন্টিটি 2 ডট ডট আইডেন্টিটি N, শুধুমাত্র ফার্স্ট কম্পোনেন্টটুকু, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা কী পাবো বলতো, আলটিমেটলি কিন্তু আমরা A1 পেয়ে যাবো, কারণ A1 E1 E2 ডট EN বেসিক্যালি কী দেবে, A1ই দেবে, ঠিক আছে। H1 কিন্তু আলটিমেটলি ফার্স্ট পজিশনে রয়েছে E1, ঠিক আছে। H2 সেকেন্ড পজিশনে E2, কিন্তু বাকিদের H2কে ছাড়া বাকিদের সেকেন্ড পজিশনে কিন্তু আইডেন্টিটি, ভালো করে বুঝবি, আমি কিন্তু লিখছি না। H1 মানে ফার্স্ট পজিশনে হচ্ছে A1, বাকি সমস্ত জায়গায় আইডেন্টিটি, এবং H1 ছাড়া H2 H3 যতগুলো H আছে সবারই ফার্স্ট পজিশনে আইডেন্টিটি। আবার যখন আমরা H2 নিচ্ছি, তখন H2-র সেকেন্ড পজিশনে আমাদের হচ্ছে A2, কিন্তু H2কে ছাড়া বাকি H-গুলো H1 ডট H3 HN সবার সেকেন্ড পজিশনে কিন্তু আইডেন্টিটি। তাহলে আলটিমেটলি আমি যদি নিই E1 A2 E3 E4 সরি E2, আমরা নিচ্ছি হচ্ছে E2 A2, ঠিক আছে, এইদিকেও A2 ডট A2 সবাই আলটিমেটলি কী পাবো, আমরা আইডেন্টিটি পাবো। আমি এটাকে একটু, আচ্ছা ঠিক আছে চল এটা করেই দেখিয়ে দিই, রাফ ওয়ার্ক এটা করে নেওয়া ভালো, বুঝতে সুবিধা হবে। H1 মানে হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে A1, বাকি সমস্ত কম্পোনেন্ট হচ্ছে EN। H2টা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে E1, সেকেন্ড কম্পোনেন্টে আছে E2, বাকি সমস্ত কম্পোনেন্ট হচ্ছে EN, ঠিক আছে। এখানেও E2-তে আইডেন্টিটি আছে, ঠিক আছে, ডট 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 HN কি, HN হচ্ছে E1, সেকেন্ডটাও E2 ডট ডট, এখানে হচ্ছে AN। তো ভালো করে এদের সবার কম্পোনেন্ট ওয়াইজ নিলে আমরা কি পাবো, A1 E1 E1, বাকি সবাই E1, তো A1 E1 ডট E1, তাহলে বেসিক্যালি কী দেবে, A1ই দেবে না, তাহলে সেটা আমরা এখানে লিখছি, এটা হচ্ছে A1, ঠিক আছে। সেকেন্ডেরটা কী পাবো, সেকেন্ডেরটা এর E2, কিন্তু এর A2, বাকি সবার E2, শুধুমাত্র এর A2, H2-র A2, তাহলে A2 ডট E2 কী দেবে, A2ই দেবে, আমরা কী পাবো, A2ই পাবো। তো এভাবে ডট ডট আলটিমেটলি কী পাবো, AN পাবো। এটা বেসিক্যালি কি, এই বেসিক্যালি, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু HIটা নেই, ঠিক আছে, এখানে কিন্তু HIটা নেই, তার মানে মাঝের একটা জায়গাতে মানে ith পজিশনে আমরা কিন্তু EI পাবো, এটা হচ্ছে AN ith পজিশনে, ঠিক আছে। আমরা HI যেটা, সেটা হচ্ছে E1 ডট 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 AI ডট 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 EN, এইটা কিন্তু এদের ভেতরে নেই, দেখ এখানে আইটা কোথাও নেই, ঠিক আছে। ফলে যখন আমরা ith পজিশনে যাব, তখন যেহেতু HI নেই কোথাও,
কোনো এইচআই নেই, তার আলটিমেটলি ওখানে আমরা শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্টটা পাবো, কারণ সবারই আইডেন্টিটি আছে, শুধুমাত্র এইচআইটার উপস্থিতিই নেই, এইচআইটা নেই বেসিক্যালি। ফলে আলটিমেটলি এর যে আইএস পজিশনে যে এআইটা সেটা আর এখানে গুরুত্ব পাবে না, কারণ ওটা তো পজিশনেই নেই, এদের মধ্যে নেই, কারোর মধ্যে থাকলে তবে তো আমি পাবো না, নেই জিনিসটা। তাহলে আমরা E1 E2 EI-1 EI+1 EN, তো এদের সবার আলটিমেটলি কী দেবে? EI দেবে, সবাই EI পজিশনে এসে আলটিমেটলি, সরি এটা আইএস পজিশন হতো, এটা আলটিমেটলি আইএস পজিশন, E1 EI সবাই EI। মাঝে এক জায়গায় আমাদের যে এআইটা থাকতে হবে, সেই এআই এর জায়গাটা কিন্তু আর নেই, সেটা গ্যাপ, কারণ এইচআইটা নেই, ঠিক আছে, কারণ আমাদের এইচআইটা নেই, ঠিক আছে, এখানে দেখ এইচআইটা নেই, ফলে দ্যাটস ওয়াই আমরা কিন্তু মাঝের এক জায়গায় কিন্তু আলটিমেটলি EI পেয়ে যাব, ঠিক আছে। এটা না বুঝতে পারার কোনো কারণ নেই, জাস্ট H1 H করে HN অবধি লিখতে হয়, মাঝে একটা এইচআই লেখা মানে কি, এখানে আমাদের আইএস পজিশনে এআই লেখা, কিন্তু এখানে এইচআইটা তো নেই রে বাবা, তো তুই লিখে করবি কি? বড় তো কম্পোনেন্ট ওয়াইজ আসবে না, ফলে যখন এদের পজিশনে নেই তখন সব জায়গায় কী আছে? সব জায়গায় আইয়ের পজিশনে EI আছে, একমাত্র এইচআই এর পজিশনেই এআই আছে, কারণ ভালো করে দেখ H1 এর প্রথম পজিশনে A1 আছে, বাকি সব জায়গায় E1 আছে, H2 এর প্রত্যেকটা পজিশনে আলটিমেটলি কি আইডেন্টিটি আছে, শুধুমাত্র সেকেন্ড পজিশনে E2 আছে, এবার বাকিদের সমস্ত সেকেন্ড পজিশনে কিন্তু আইডেন্টিটি আছে। তাহলে এইচআই এর কী হবে? আইএর পজিশনে এআই থাকবে, কিন্তু বাকিদের সেই সময় কি ওই আইএর পজিশনে আইডেন্টিটি থাকবে, সিম্পল লজিক। কিন্তু বেচারা এইচআইটা তো এখানে মাল্টিপ্লিকেশনের সুযোগটাই পায়নি, কারণ সে অলরেডি আগে গিয়ে কাজ করছে, ঠিক আছে, সে এদের থেকে আলাদা হয়ে কাজ করছে প্রথমেই, ফলে সে সুযোগটা পায়নি, ফলে এখানে নেই এআইটা, ফলে এআইটা যে কোনো তার মাল্টিপ্লিকেশনগুলো হবে কার? শুধুমাত্র EI এদের মাল্টিপ্লিকেশন, যেটা আলটিমেটলি দেবে EI, ব্যাস এই হচ্ছে আমাদের বক্তব্য। কিন্তু তাতে আলটিমেটলি আমাদের কোনো অসুবিধা হবে না, কেন? কারণ এই যে EIটা, সেই EIটাকে ফুলফিল করার জন্য এখানে একটা এআই আছে, ভালো করে দেখ এই দুটো আলটিমেটলি সমান, ফলে এটাকে আমি লিখতে পারবো, লিখতে পারবো না, কিন্তু এরা আলটিমেটলি সমান, এইটা ইকুয়ালস টু A, এটা ইকুয়ালস টু A, এবং এটাও ইকুয়ালস টু A, তো এরা আলটিমেটলি সমান। তুই ভালো করে দেখ, তুই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে কম্পেয়ার কর, কি দেখতে পাবি? E1 ইকুয়ালস টু A1, সবাই দেখ লেফট হ্যান্ডের E1 এর সাথে A1 ইকুয়াল, লেফট হ্যান্ডের E2 থাকলে E2 সাথে ইকুয়াল, AI থাকলে সেটা EI এর সাথে ইকুয়াল, একই কথা, তার মানে এটা আলাদা করে লেখার দরকার নেই, ইট ইজ ট্রু ফর অল I হচ্ছে 1 থেকে N, ঠিক আছে, এটা অল I ইকুয়ালস টু 1 থেকে N, ঠিক আছে, এটা হচ্ছে অল I ইকুয়ালস টু 1 থেকে N। তাহলে আমরা ইমপ্লাই করলো, দিস ইমপ্লাইজ দ্যাট AI ইকুয়ালস টু, যেহেতু AI ইকুয়ালস টু EI, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে A ইকুয়ালস টু আইডেন্টিটি ইজ